নমস্কার বন্ধুরা, দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি বেগুন বাহার। এর জন্য আমি একটা গোটা বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। পরিমাণ মতো নিয়ে নিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 ইঞ্চি আদা আমি বেটে রেখেছি, আর বাটিতে জল রেখেছি। এই সমস্ত উপকরণগুলো আমি এই জলের মধ্যে মিশিয়ে একটা মশলা তৈরি করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার একে একে বেগুনগুলো আমি এই তেলের মধ্যে ভেজে তুলব। প্রথম পর্যায়ে বেগুনগুলো আমি ছেড়ে দিয়েছি, এপিঠ ওপিঠ করে লাল করে ভেজে বেগুনগুলো তুলে নেব। প্রথম পর্যায়ের বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে এই দ্বিতীয় পর্যায়ের বেগুনগুলো ছেড়ে দিয়েছি। দ্বিতীয় পর্যায়ে বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে নিয়েছি ফোড়নের জন্য সর্ষে, শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো ছানা, 4 চামচে 4 চামচ টক দই। টক দইটা আমি ফেটিয়ে নেব। আর যেই মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো সব জলের মধ্যে মিশিয়ে দিয়েছি। এই তেলের মধ্যেই আমি সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার যেই মশলাগুলো জলে মিশিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে মশলাটা 1 মিনিট ভাজা ভাজা করে নিলাম। এবার যে ছানাটা রেখেছিলাম পরিমাণ মতো, সেই ছানাটা দিয়ে দেবো। ছানাটা দিয়ে আমি 1 মিনিট কষতে থাকবো। ছানাটা দিয়ে আমি 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি ফেটানো টক দইটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করব। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আমি দিয়ে দেব। পরিমাণ মতো চিনি রেখেছিলাম, আমি দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে এটাকে কষতে থাকবো। পরিমাণ মতো কসৌরি মেথি রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু নাড়াচাড়া করলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলাগুলো ভালো করে কষে এসছে, তেল বেরিয়ে গেছে। এবার দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি পরিমাণ মতো এই 1 বাটি জল দিয়ে দিলাম। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা কমানো ছিল, এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 2 মিনিট ভালো করে ফুটে গেছে। এবার আমি বেগুনগুলো ছেড়ে দেবো। এক এক করে আমি ভাজা বেগুনগুলো ছেড়ে দিয়েছি। এইভাবে 2 মিনিট ফুটবে, তাহলেই আমাদের হয়ে যাবে বেগুন বাহার রেডি। দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি বেগুন বাহার। খুব ভালো হয় খেতে।
গরম ভাতের সাথে এই রেসিপিটা তোমরা নিয়ে খেতেই পারো। ভীষণ ভালো হয়, কখন যে ভাত খাওয়া শেষ হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না। বাড়িতে অবশ্যই এই বেগুন বাহার রেসিপিটা ট্রাই করবে। তোমরা ছানা দিতেও পারো, নাও দিতে পারো। ছানা ছাড়াও এই রেসিপিটা ভালো হয়। বেগুন বাহার আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুই বোনের জুটির চ্যানেলে রান্নাঘরে আজকের রেসিপি বেগুন বাহার রেডি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাদের আজকের ঘরোয়া রেসিপি? যদি তোমাদের আজকে আমাদের ঘরোয়া রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তোমরা অবশ্যই বাড়িতে এই রান্নাটা ট্রাই করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আর একদিন নতুন ঘরোয়া রান্না নিয়ে আমরা উপস্থিত হব তোমাদের সামনে। আজকের মতো টাটা বন্ধুরা।